জান্নাতে পৌঁছাবে। ঈমান আপনার যদি দুনিয়াতে কিছু নাও থাকে, আপনি নিঃস্ব হন, তবে আল্লাহ পাকের দরবারে আপনার মূল্য অনেক বেশি। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক ঈমানদারদের কয়েকটা বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। এক নম্বর বৈশিষ্ট্য, ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ঈমানদার ব্যক্তির অন্তরের ভিতরে আল্লাহ পাকের আজমত, তার বরত্ব, তার আল্লাহ পাকের ভয় ভীতি তার ভিতরে এমন ভাবে ঢুকবে যে আল্লাহর নামটা শোনা মাত্র সে থরথর করে কেঁপে উঠবে। তো চিন্তা ভাবনা করি, আমি আমারটা বলতেছি, আমি জুনায়েদ আলম একটু চিন্তা করি তো, আল্লাহর নাম শুনলে এরকম আমার অন্তর কাঁপে কিনা। সাহাবায়ে কেরাম যখন আল্লাহু আকবার মসজিদ থেকে আজান শুনতেন, কোরাল ওঠাইছে লাকড়ি করার জন্য, কোরালটা সামনের দিকে আনে নাই, পেছন দিকে মারছে। আমরা এখন মসজিদ থেকে আজান হয়, আমাদের কাজ কিন্তু বন্ধ হয় না। আমি আপনাদের ফরিদপুরের লোকজনের কথা বলতেছি না, আমি ঢাকার লোকজনের কথা বলতেছি। আমার কাজকর্ম সব ঠিক। অধিকাংশ মানুষ নিজেরা মুসলমান বলে দাবি করে, কিন্তু নামাজের টাইম কোন দিক দিয়ে যাচ্ছেন, মসজিদে আজান কোন সময় হইতেছেন তার খবরও নাই। লোকজনের মধ্যে এমন লোক আছে কিনা রাত্রে ঘুমাইছে, শেষ রাত্রে ফজরের নামাজ আছে, আজান হবে, মসজিদে উঠতে হবে, এ কল্পনাও নাই। ফরিদপুরে নাই, আছে কিন্তু ঢাকা আছে। আজকে প্রকাশ্যে আমাদের সামনে আজান হচ্ছে, আজানের মধ্যে শুধু আল্লাহর নাম তো বলা হয় না, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বড়, কত বড়, কত বড় আল্লাহ। তামাম সৃষ্টি জগৎকে যিনি সৃষ্টি করেছেন তিনি বড় কত। আমি একটা চেয়ারের মধ্যে বসবো, আচ্ছা বলেন তো দেখি, চেয়ারটা বড় না আমি বড়? আমার চাইতে বড় চেয়ার হইলে এটা বানাবে? জি না। চেয়ারটা আমার চাইতে ছোট, আমি সেটার মধ্যে বসবো। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা যে কুরসিতে বসেন, ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, তামাম সৃষ্টি জগৎ, আরশ, কুরসি, লৌহ কলম সবগুলোকে বেষ্টনী দিয়ে রেখেছেন আল্লাহ পাকের কুরসি। এবার আল্লাহ কত বড়, কত বড় আল্লাহ। মসজিদ থেকে মুয়াজ্জিন বলতেছেন 5 ওয়াক্ত আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যদি আমার ভিতরে আল্লাহ পাকের আজমত আর আল্লাহর বরত্ব আর আল্লাহর ভয় আমার ভিতরে থাকতো, আমি কোনো কাজ করতে পারতাম না। ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ পাকের জিকির শোনা মাত্র যে আল্লাহর প্রেমিক, আল্লাহর উপর ঈমান আনছে, তার অন্তর তত্তর করে কেঁপে উঠবে। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। কোরআন কারীম কার কালাম? আল্লাহ। একটু আগে যে কারি সাহেব তেলাওয়াত করলো, কেমন লাগলো? জি, গোটা পৃথিবীতে সবচাইতে বেশি যে গ্রন্থটার তেলাওয়াত সবচাইতে বেশি সুন্দর, সেটার নাম হলো আল কোরআন। হযরত কারি আব্দুল বাসিত রাহমাতুল্লাহি আলাইহি, তিনি মিশরের তখনকার সময়ে, ওনার সময়ে যিনি মিশরের বাদশা ছিলেন, তিনি জাতিসংঘের এক অনুষ্ঠানে যোগদান করবে, তো সাথে কিছু প্রতিনিধি দল যায় না, এর মধ্যে কারি সাহেবরাও সামিল করছেন। তিনি জাতিসংঘের অনুষ্ঠানে সেখানে গিয়েছেন কারি আব্দুল বাসিত সাহেবকে নিয়ে। অনুষ্ঠান মধ্যখানে একটু বিরতি হয়েছে, সেই বিরতির সময় বিভিন্ন ধর্মের লোকেরা তাদের সঙ্গে বিভিন্ন গায়কদেরকে নিয়ে আসছে, ওই গায়কদেরকে সেখানে গাওয়ার জন্য